গোটা বিশ্ব জুড়ে চলছে রমজান মাস। পাশে রয়েছে মস্ত বড় একটি মসজিদ এবং মসজিদের ঠিক ঢিলছোড়া দূরত্বেই বাংলা এবং বিহারের সংযোগস্থল অর্থাৎ ন্যাশনাল হাইওয়ের ঠিক মধ্যখানায় মাটি ফেটে বেরোলো মা কালীর সোনার মূর্তি। একেবারে চাঞ্চল্যকর ঘটনা, আপনি দেখলে চমকে যাবেন। রাম মন্দির ছাড়ুন, কুম্ভ মেলা ছাড়ুন, একেবারে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মালদহ জেলার রতুয়া থানার অন্তর্গত দুর্গাপুরে। পুরো ঘটনা দেখুন, আপনিও চমকে যাবেন। যে জায়গাটি থেকে মায়ের মূর্তি উদ্ধার করা হয়েছে, অর্থাৎ মাটির ভেতর থেকে মায়ের মূর্তি পাওয়া গেছে, এই হচ্ছে তার আশেপাশের পরিবেশ। আপাতত ত্রিপল খাটিয়ে পূজা অর্চনা চলছে। এই হচ্ছে সেই জায়গা। আমি ক্যামেরা পার্সনকে বলবো খানিকটা জুম করে দেখানোর জন্য। একটি পিএইচই নির্মাণের কাজও চলছিল, কেন্দ্রীয় সরকারের একটি কাজ, এবং ঠিক এই জায়গা থেকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক সেই জায়গা থেকে মায়ের মূর্তি উদ্ধার করা হয়েছে। এই হচ্ছে উদ্ধৃত মূর্তি, মায়ের আসল প্রতিমা। ত্রিপল খাটিয়ে পূজা অর্চনা চলছে। খানিকটা জুম করে দেখানোর চেষ্টা করছি আমরা। এই হচ্ছে মায়ের আসল মূর্তি। অনেকে মনে করছেন এটি সোনার মূর্তি রয়েছে। ত্রিপল খাটিয়ে পূজা অর্চনা চলছে। এই হচ্ছে তার আশেপাশের পরিবেশ। একেবারে চাঞ্চল্যকর ঘটনা, একেবারে কলিযুগে চাঞ্চল্যকর ঘটনা। এবং 3D স্ক্যানারের সাহায্যে আমরা মায়ের মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই হচ্ছে মায়ের আসল মূর্তি। স্থায়ীভাবে আপাতত ত্রিপল খাটিয়ে চলছে পূজার জন্য। মাকে দর্শন করুন। মাটির প্রায় 20 ফিট নিচে থেকে উদ্ধার করা হয়েছে এই মায়ের মূর্তি। এই হচ্ছে উদ্ধৃত মূর্তি। যে সময় মূর্তিটি পাওয়া গেছে, মাকে ধৌত করানোর পর সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। দেখুন, একেবারে অন্যরকম চিত্র। মা দেখুন, একটি বাঘের ছবি ছিল মায়ের পায়ের নিচে, একেবারে অন্যরকম চিত্র। এই মূর্তি আমরা এর আগে কখনোই দেখিনি। আপনারা প্রত্যেকে আসুন। আমি ঠিকানা আরেকবার বলে দিচ্ছি, মালদহ জেলার রতুয়া থানার অন্তর্গত দুর্গাপুরে, একেবারে বাস স্ট্যান্ডের পাশে, একেবারে ন্যাশনাল হাইওয়ের পাশে। এই হচ্ছে একটা সরকারি রাস্তা। একেবারে রাস্তার ঠিক মধ্যখানায় পিএইচই নির্মাণের জন্য একটি কার্য চলছিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাজ, পাইপ লাইন বসানোর কাজ। এবং ঠিক পাইপের মধ্যখানা থেকে এই মায়ের মূর্তি উদ্ধার করা হয়েছে। এবং পাশেই দেখুন একটা বেদি নির্মাণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে মায়ের পূজা অর্চনার জন্য অস্থায়ীভাবে একটি বেদি নির্মাণ করা হয়েছে। এই হচ্ছে একটা ন্যাশনাল রাস্তা, যে রাস্তাটি একেবারে বিহারের সঙ্গে কানেকশন করা হয়েছে। এই হচ্ছে জেসিবি পিএইচই নির্মাণের জন্য এবং রাস্তা উন্নয়নের জন্য কাজ চলছিল। ঠিক সন্ধ্যাবেলায় এই মায়ের মূর্তি পাওয়া গেছে। একেবারে চাঞ্চল্যকর ঘটনা। দেশ বিদেশে এই খবরটি ছড়িয়ে পড়েছে এবং সেখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে, তারা বলছে যে জায়গাটি থেকে মায়ের মূর্তি, অর্থাৎ মা কালীর মূর্তি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধৃত মূর্তি, মা কালীর মূর্তি যে জায়গা থেকে, যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে, ঠিক সেই জায়গাটিতেই মায়ের মন্দির নির্মাণ করা হবে এবং ঠিক আজ সন্ধ্যাবেলা মায়ের পূজা অর্চনা হবে। এই হচ্ছে মা কালীর আসল মূর্তি, যেটা মাটির নিচে থেকে পাওয়া গেছে। প্রায় 20 ফিট নিচে থেকে এই মা কালীর মূর্তি উদ্ধার করা হয়েছে। আপনারা দর্শন করুন। এই হচ্ছে রিয়েল ফটো, রিয়েল মূর্তি। আরেকবার দেখাচ্ছে সেই জায়গা। এই হচ্ছে সেই উদ্ধৃত জায়গা যেখান থেকে মায়ের মূর্তি উদ্ধার করা হয়েছে। এবং ঠিক তার বাম পাশে দেখুন একটা স্থায়ীভাবে এই যে নীল ত্রিপল রয়েছে, তার নিচে দেখুন একটা বেদি। সেই বেদিতে মাকে স্থাপন করা হবে এবং আজ ঠিক সন্ধ্যাবেলা মায়ের পূজা অর্চনা স্টার্ট হবে। প্রত্যেকে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতে থাকুন নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ
সুস্থ থাকবেন।